গলা কুটকুট করার কোনো ভয় নেই একদম, যদি এইভাবে বানিয়ে ফেলেন। নমস্কার, আমি খিদের সাথী আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ওল দিয়ে মাছের ঝোল। তার জন্য ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি ওলটা, আর আলুটাও টুকরো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করেই হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার কড়াই তেল গরম করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু সময় ধরেই ভাজবো। মাছগুলোকে একটু লালচে কড়া করেই ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন ওপর থেকে রসুন আর টমেটো দিয়েছি। এটাও বেশ ভালো করে ভাজা হওয়ার অপেক্ষা। এবার পরিমাণ মতন নুন দেব। নুন দিয়ে এই যে পেঁয়াজ আর টমেটোটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন মশলাটা দেব। পরিমাণ মতন আদা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছুই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা থেকে বেশ ভালো একটা কালার হবে আর তেল ছেড়ে আসবে তখন টমেটো কেচাপ অল্প পরিমাণ দিয়েছি। তাই অবশ্য এটাতে চিনি দিইনি, একদম মশলাটা যেমনকার তেমনই রেখে দিয়েছি। এবার এই অবস্থায় আমি দিয়ে দিয়েছি ওল আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে কষাতে হবে। এটা অবশ্য একটু আপনাদেরকে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। দেখছেন কত ভালো কালারটা এসেছে না? তাহলে টেস্টটা কেমন আসবে আপনারাই জানবেন। এবার ভালোভাবে যখন কষানো হয়ে যাবে দেখবেন আলু আর ওল বেশ হালকা ছাড়া ছাড়া হয়ে এসেছে। তখন এখানে আপনারা পরিমাণ মতন গরম জল দেবেন। এটা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তবে ঝোলের কালারটাও খুব সুন্দর থাকবে আর খেতেও টেস্ট হবে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তবে মাছটা যেহেতু একটু কড়া করে লাল করে ভেজেছি সেহেতু আপনাদের এই মাছটা একটু সেদ্ধ হওয়ার টাইম দিতে হবে। দেখুন এটা ফুটে গেছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি ওল দিয়ে এরকম রেসিপি কখনো না বানিয়ে থাকেন, একঘেয়েমি ওলের ভাতে খেতে থাকেন, তাহলে অবশ্যই এরকম রেসিপি একবার বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। আপনাদের মনে হবে যে এটা কি খাচ্ছি, নিজেরাই বুঝতে পারবেন না যে ওলের মাছের ঝোল।